এই জায়গায় একটা বিশেষ প্রবলেম আছে, মন দিয়ে শোনো। আমাদের টপিকের নাম হচ্ছে সংঘর্ষ। আচ্ছা, সংঘর্ষ বা কলিশন। এখন সংঘর্ষ জিনিসটা কিভাবে হয়? ধাক্কা ধাক্কি। সংঘর্ষ কিন্তু একজনে হয় না, সংঘর্ষ কয়জনে হয়? মিনিমাম দুইজন না হলে কিন্তু সংঘর্ষ হয় না। সংঘর্ষ শেখার আগে আমরা নিউটনের থার্ড ল একটু পড়তে চাই। নিউটনস থার্ড ল এটা একটু পড়তে চাই, ঠিক আছে? নিউটনস তার থার্ড লতে আসলে কি বলতেছিল মন দিয়ে শুনে, একদম সহজ। উনি বলতেছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে তুমি যদি কোথাও একটা F1 বল প্রয়োগ করো, সে তোমাকে উল্টা F2 বল প্রয়োগ করবে, তবে সেটা কি হবে? বিপরীত। তুমি যেদিকে বল প্রয়োগ করবা, দেওয়ালে যদি আমি এদিকে বল প্রয়োগ করি, দেওয়াল আমাকে কি করে? উল্টা দিকে বল প্রয়োগ করে। এই ঘটনাকেই বলা হয় কি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান কিন্তু কি বিপরীতমুখী। আমরা আগের ক্লাসে নিউটনের সেকেন্ড ল পড়েছিলাম। সেই সেকেন্ড লতে আমরা দাবি জানিয়েছিলাম যে বল সমান লেখা যায় ভরবেগের পরিবর্তনের হার। বল সমান কি লেখা যায়? ভরবেগের পরিবর্তনের হার। মনে আছে তোমাদের? তাহলে যদি এখানে দুইটা বস্তু থাকে, মনে করো এই একটা বস্তু আর এই একটা বস্তু, দুইটা বস্তু থাকে, তাহলে দুইটা বস্তুর ক্ষেত্রে আমরা এটার জন্য যদি বলি ক্রিয়া বল, এটার জন্য বলবো কি বল? প্রতিক্রিয়া বল। একজন যদি ক্রিয়া বল এইদিকে প্রয়োগ করে, প্রতিক্রিয়া বল কোন দিক প্রয়োগ করবে? উল্টা দিকে প্রয়োগ করবে, এবং তারা পরস্পর সমান হবে এবং কি হবে? বিপরীতমুখী হবে। আচ্ছা, মনোযোগ দিও। তাহলে আমি যদি এই ক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করি, এফ এর জায়গায় যদি লিখি m1, কারণ প্রথম বস্তুর ভর ধরলাম m1 আর পরবর্তী বস্তুর ভর ধরলাম কি m2, তাহলে m1 v1 মাইনাস m1 u1 ডিভাইডেড t1 সমান লিখতে পারি মাইনাস m2 v2 মাইনাস m2 u2 ডিভাইড কি t2। কিন্তু সংঘর্ষ কি ভিন্ন ভিন্ন টাইমে হয়? সংঘর্ষ তো একই টাইমে হয়। দুইটা বস্তুতে একসঙ্গে একই সময় কি লাগে? ধাক্কা লাগে। নাকি ভিন্ন ভিন্ন সময় ধাক্কা লাগে? ভিন্ন ভিন্ন সময় ধাক্কা লাগলে কি সংঘর্ষ হবে? হবে না। একসঙ্গে কি লাগবে? ধাক্কা লাগবে। তার মানে এই টি1 এবং টি2 পরস্পর সমান হওয়া দরকার, কারণ দুজনের ক্ষেত্রে সময়টা কি হবে বলতো? একই হবে। তাহলে আমি দুই পাশ থেকে টি আর টি কি দিলাম? বাদ দিয়ে দিলাম। কেন? কারণ এই জায়গাও যদি 5 সেকেন্ড হয়, ওই জায়গাও যদি 5 সেকেন্ড হয়, দুই জায়গা থেকেই কি দেওয়া যায়? বাদ দিয়ে দিয়ে যাওয়া। তা থাকলো কি? থাকলো m1v1, সরি তোমাদের বলতে হবে না, খালি বুঝো, না বুঝলে হাত তুলবে, আমি বুঝাই দেবো। m1v1 মাইনাস m1u1 সমান লিখতে পারতেছি আমরা যে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস m2v2 মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস m2u2। আমি কিন্তু তোমাদের অনেক ধীরে বোঝাই, অনেক ধীরে। তো তোমাদের আসলে সবারই একবারেই বুঝে ফেলা উচিত, আমার যেটা মনে হয়। না বুঝো তারপরেও তোমরা জাস্ট রেজ ইউর হ্যান্ড, ওকে? বুঝলি কোন জায়গায়? কোথায় বলো? এই দেখো, বলের জায়গায় লিখেছিলাম এম ভি মাইনাস এম ইউ বাই টি, তাহলে আমি এই এফটাকে, এই যে এই এফটাকে চেঞ্জ করে এই লাইনটা লিখছি, বুঝছো? টু এর জন্য টু দিয়েছি, আর ওয়ানের জন্য কি দিচ্ছি? এই যে ওয়ানের জন্য ওয়ান দিয়েছি। আচ্ছা, এবার খেয়াল করো তো, আমরা যদি একটু একটু চালাকি করি, এই ভি গুলাকে এক পাশে নেই আর ইউ গুলাকে এক পাশে নেই, তাহলে এটাকে এই পাশে নিব আর এটাকে এই পাশে নিব, ওকে? কেমন দেখতে হবে? m1v1 প্লাস m2v2 সমান লেখা যায় m1u1 প্লাস m2u2। আচ্ছা, বেগ কয় প্রকার? বেগ তো নর্মালি দুই প্রকার ধরতে পারি আমরা। একটা হলো আদি বেগ, এটাকে বলি আমরা কি বেগ বলো? আদি বেগটাকে আমরা ইউ বলি, আর শেষ বেগটাকে কি বলি? ভি। তাহলে একটু কমন সেন্স কাজে লাগাও। আমরা তো আগের দিন শিখেছিলাম ভর বেগ, যদি ভরের সাথে বেগ গুণ করো তাহলে হয়ে যায় কি? ভর বেগ। এখন বেগ যেহেতু দুই প্রকার, তাহলে ভর বেগও কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আদি ভর বেগ, আরটা কি? শেষ ভরবেগ। আদি ভরবেগকে বলবো আমরা এম ইউ, আর শেষ ভরবেগটাকে বলবো আমরা এম ভি। এটা কমন সেন্স কাজে লাগাও তো। এখানে দেখো সবাই ইউ, আর এখানে দেখো সবাই ভি, তাহলে কি আমরা বলতে পারি না এটা হলো আদি? আচ্ছা, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে তোমার আদি ভরবেগের সমষ্টি না বলো তো, কারণ এখানে সবাই কি ইউ না। আর এখানে কি শেষ ভরবেগের সমষ্টি না বলো তো, কারণ এখানে সবাই কি ভি না। এটিও সবাই বুঝছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি পরস্পর কি হওয়া লাগবে? সমান। এই সূত্র আমরা কোন জায়গা থেকে নিয়ে আসলাম?
নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা নিয়ে আসলাম, তাই না? তাহলে এটাকে বলা হয় কি জানো, খুবই ইম্পর্টেন্ট কথা, এটা হলো ভরবেগের নিত্যতা সূত্র। এটা কি সূত্র? ভরবেগের নিত্যতা সূত্র। এটা কার ক্ষেত্রে কাজে লাগাবো আমরা? সংঘর্ষের ক্ষেত্রে কাজে লাগাবো। যে সংঘর্ষের ক্ষেত্রে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সবসময় কি থাকবে? সমান থাকবে। এটা পরিবর্তন করা পসিবল না। সবাই কি বুঝতে পারছো? এটা একটা সূত্র। আদি ভরবেগের সমষ্টি ও শেষ ভরবেগের সমষ্টি পরস্পর কি হবে? সমান। টাইপ 1 হলো, ধরো এম ভরের একটা বস্তু এই বরাবর যাচ্ছে, সামনে দিয়ে আরেকটা বস্তু ওই দিক বরাবরই যাচ্ছে। যে বস্তু M1, ধরো M1 ভরের বস্তু সামনে দিকে যাচ্ছে, তার বেগ ছিল U1। এই বস্তু যাচ্ছে, এর বেগ ছিল কত? U2। তো একটা বস্তুর ভর হচ্ছে M1 আর আদি বেগ কত? U1। একটা বস্তুর ভর হচ্ছে M2, আদি বেগ কত? U2। এখন যদি আমি বলে দিই যে U1 ইজ গ্রেটার দ্যান U2, কি বললাম? যদি এই পেছনের জনের বেগ বেশি হয় আর সামনের জনের বেগ কি হয়? কম হয়, তাহলে একটা সময় এই পিছনের জনকে সামনের জনের ধাক্কা দিবে না, তাহলে অবশ্যই সংঘর্ষ হবে। তাহলে এইটাকে বলি আমরা আদি ভরবেগ। এই দেখো, ভর গুণন বেগ, আদি ভরবেগ। এটাকে বলি আমরা দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ। তাহলে কি হবে? M2 আর U2। যখন ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে একদম আরেকজন ছিটকে চলে যাবে না আবার? তখন কি বেগ আর আগের মতো থাকবে? সংঘর্ষের পরে অবশ্যই বেগের কি করা সম্ভব? পরিবর্তন হওয়া সম্ভব। তখন দেখা যাবে এই বস্তুর ভর ধরো M1 আছে, এই বস্তুর ভর M2 আছে, কিন্তু যেহেতু ধাক্কাধাক্কি লেগেছে, মানে সংঘর্ষ অলরেডি হয়ে গেছে, তখন অবশ্যই বেগের একটা কি করতে? পরিবর্তন। এর শেষ বেগ হয়ে যাবে একটা। এটা ছিল আদিতে ঘটনা, নাকি সংঘর্ষের পরিবর্তন কি ঘটনা বলতে? শেষ ঘটনা। এই শেষ সময় এর বেগ হয়ে যাবে v1 আর এর বেগ কি হয়ে যাবে v2। তখন এর ভর বেগ কি হবে? M1 v1, এর ভর বেগ কি হবে? M2 v2। তাহলে আমরা একটু শুধু শিখছি আদি ভরবেগের সমষ্টি M1 U1 M2 U2 আর শেষ ভরবেগের সমষ্টি M1 V1 প্লাস M2 V2। এই দুটো পরস্পর কি হবে? সমান। এটা হলো টাইপ 1, ইজি প্রশ্ন ছিল। বাট টাইপ 2 তে যদি আমরা আসি, একটুখানি সহজ, ইজি, একদম ইজি। মনোযোগ দাও। এই একটা বস্তুর ভর ছিল M1 আর এর ছিল U1। বস্তু এদিক যাচ্ছে, ফলে কোনো সমস্যা নাই। আরেকটা বস্তু মনে করো এবার সামনের দিকে যাচ্ছে না, বরং এই উল্টা দিকে আসতেছে। তাহলে U2 ভরের বস্তু, এটা কি? M2 ভরের বস্তু, আদি বেগ কত? U2। কমন সেন্স, যদি মুখোমুখি আসতে এবার তো ধাক্কা লাগবেই, তাহলে এখানেও একটা সংঘর্ষ হবে। সংঘর্ষের পরে হতে পারে যে দুজন দুদিকে ছিটকে চলে গেল, হতে পারে না? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সূত্রটা প্রয়োগ করি M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2। আপত্তি আছে? কোনো আপত্তি নেই। এখানেও যেহেতু সংঘর্ষ হয়েছে, বাট এই জায়গায় একটা বিশেষ প্রবলেম আছে, মন দিয়ে শোনো। এখানে দুইটা বস্তুর বেগ একই দিকে ছিল না? এই দুই দিকে যাচ্ছিল, তো ওই দিকে যাচ্ছিল। কিন্তু এখানে কি দুইটা বস্তুর বেগ একই দিকে? না। যদি এই বস্তুর বেগ দেওয়া থাকতো 4 মিটার পার সেকেন্ড আর এই বস্তুর বেগ দেওয়া থাকতো সাপোজ 5 মিটার পার সেকেন্ড, তুমি এই জায়গায় যখন ভ্যালু বসাতা M1 গুণন 4 M2 গুণন 5, তখনই ম্যাথটা ভুল হইতো। কেন ভুল হইতো? বেগ একটা কি রাশি? অবশ্যই ভেক্টর রাশি। ভেক্টর রাশির দিক কিন্তু ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? দিক কিন্তু ইম্পর্টেন্ট। খেয়াল করো, একজন যেদিকে যাচ্ছে অন্যজন তার বিপরীত দিকে আসতেছে না? তাহলে একজনের সঙ্গে যদি প্লাস চিহ্ন দাও, তাহলে আরেকজনের সঙ্গে অবশ্যই কি চিহ্ন দাও? মাইনাস। কারণ একে অপরের কোন দিকে আছে? আর এখানে কিন্তু দুটো কি আছে বলতো? একই দিকে। কিন্তু এখানে কিন্তু একজন যেদিকে, আরেকজন কিন্তু উল্টা দিকে। তাহলে একজনকে প্লাস দিলে আরেকজনকে কি দেওয়া লাগবে? মাইনাস। তাহলে U2 না হয়ে এখানে হবে কি? মাইনাস। মোবাইল কিছু ঢুকছে? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আর কোনো পরিবর্তন নাই, খালি এই দুই জায়গায় পরিবর্তন। ঠিক আছে? যদি একই দিকে হয় দুইটাই প্লাস বেগ, আর যদি একটা হয় সামনের দিকে আর একটা যদি হয় কি তার বিপরীত দিকে, তাহলে একটা দেবা প্লাস একটা দেবা কি মাইনাস। আসলে সবাই বুঝছো, তাই না? এখন আমরা যে সংঘর্ষ নিয়ে কথা বললাম, একটু মনে হয় কমন সেন্স থাকলে বুঝবা। আমরা একটু কমন সেন্স থাকলে এটা বুঝতে পারছি যে আসলে আমরা যে ভরবেগের সংরক্ষণশীলতা জিনিসটা শিখতেছি, তাই না? এটা কেন শিখবো? এটা শেখার মেন কারণ হচ্ছে নরমালি পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসতে পারে যেটা, সেটা হলো যে শেষ বেগ নির্ণয়। কি নির্ণয় করতে বলে? শেষ বেগ। আমি একটু কমন সেন্সে বুঝাই। এটা হলো একটা বস্তু যার ভর দেওয়া আছে মনে করো 50 কেজি ভর, তার বেগ দেওয়া আছে, বস্তুটা এগিয়ে যাচ্ছে, বস্তুর বেগ দেওয়া আছে মনে করো 4 মিটার পার সেকেন্ড। এইদিকে আরেকটা বস্তু আসতেছে যার ভর ছিল মনে করো 60 কেজি, যার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। ওরা বলতেছে সংঘর্ষের পরে এই বস্তুর বেগ কত, এই বস্তুর বেগ কত।
তাহলে এটা v1 কত এটা কি হবে এটা আমাকে বের করতে হবে। এখন তোমাদের ঝুলিতে যে অস্ত্র আছে সেটা কোন অস্ত্র? তোমাদের অস্ত্র হচ্ছে m1 m1 তোমার কি বলো m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 আমাদের কাছে এইটুকু অস্ত্র আছে তাই না? এই অস্ত্র দিয়ে যখন তুমি চালাতে যাবা এই অস্ত্রটা ধরো v1 বের করতে গেলে কি বের করতে গেলে v1 তোমার m1 লাগবে দেওয়া আছে u1 লাগবে দেওয়া আছে বসে করো m1 লাগবে দেওয়া আছে u1 লাগবে দেওয়া আছে m2 দেওয়া আছে u2 দেওয়া আছে সবই দেওয়া আছে m1 ওকে m2 ওকে বাট প্রবলেম হচ্ছে v1 ও দেওয়া নাই v2 ও দেওয়া নাই। তুমি কি জিন্দেগিতে দুইটা একসাথে বের করতে পারবে না? অন্তত v1 জানলে v2 পারতা আর v2 জানলে v1 পারতা, কিন্তু তো দুইটাই জানি না, তাহলে কিভাবে বের করব? এরকম প্রবলেমে পড়লে যে সলিউশনটা করবে সেটা আমি লিখে দিচ্ছি, লেখো। যদি একটা দেওয়া ধরো দুইটাই দেওয়া নাই, যদি দুইটাই বের করতে বলে, দুইটাই দেওয়া নাই দুইটাই কি করতে বলে বের করতে, তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবে। সূত্রটা লেখো সবাই, যেখানে m1 m2 into u2, ঠিক আছে, সরি u1 m1 m2 into কি u1 plus 2m1 u1 divided, সরি আবার ভুল বলছি, m2 u2 divide m1 plus m2। ওকে, তবে এই ইকুয়েশনটা খুব মনোযোগ দিয়ে দেখো। আমি যদি v1 বের করতে চাই, আমার যে সকল জিনিস দেওয়া লাগবে সেগুলোর মধ্যে কোথাও কি v2 আছে? না। তাহলে v2 জানা না থাকলে আমি চাইলে এখানে কি বের করতে পারি? v1 বের করতে পারি। সেম ভাবে দেখো v2 বের করার সূত্র দেখো, খুবই সিম্পল, একটু মনোযোগ দিলেই পারবা। যেখানে যেখানে 1 আছে না সেখানে সেখানে 2 লাগাই দিবা, তাহলে হবে 2 এর জায়গায় কি লাগাবো 1। খেয়াল করো, m1 এর জায়গায় লিখতে পারি m2 m1 into u2 plus 2 m1 u1, এটা তো একই জিনিস, m1 দেখো এই দুই সূত্রের সাহায্যে আমরা v1 দেওয়া না থাকলে v2 বের করতে পারি, আবার v2 দেওয়া না থাকলে v1 কিন্তু চাইলে আমরা বের করতে পারি। যেমন আমি যদি একটা করেই দিই তোমাদের, ধরো v1 সমান একই কথা না, m2 plus m1 যে জিনিস m1 plus m2 একই জিনিস না। আচ্ছা দেখো, আমি যদি প্রথম ম্যাচটা করে যেটা দেখে দেখি, দেখো m1 এর ভর কত কেজি বলো? 50 minus 60 into u1 কত 4 plus 2 m2 হলো 60, এটা কি মাইনাস 5 দেব না, তাহলে এইদিকে প্লাস দিলে এদিকে কি দেব মাইনাস, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে -5। বুঝতেছো -5 কেন দিলাম স্যার? বুঝতে পারছো? ডিভাইড 50 প্লাস কি দেব বলো 60, তাহলে কত হচ্ছে -10 গুণন 4, মানে 4 কত হয়ে গেল 40 প্লাস এটা প্লাস নিচে কত হবে -600 শিওর। আচ্ছা, ডিভাইড কত 110, তাহলে -640 ভাগ 110 কত হয়? দেখো আমরা কিন্তু বুঝে ফেললাম যে v1 টাকে এই প্রথমটা না বলো তো, সেই প্রথমটা যখন সামনের দিকে যাচ্ছে তখন কি ধরছো প্লাস ধরছো না, বাট এখন দেখতে পাচ্ছি ওর বেগ আসছে -5.818, তার মানে কি এই বস্তু ধাক্কা খাওয়ার পরে সামনের দিকে না যেয়ে বরং কোন দিকে মারবে? এই দিকে। কত বেগে দৌড় মারবে? 5.818। বুঝছো? তাহলে দুটো বাস ও ট্রাক যদি সংঘর্ষ হয় কি হতে পারে? এক মিলিত হয়ে একসাথে যেতে পারে, আবার দুজন তার বিপরীত দিকে কি হতে পারে? বেগ প্রাপ্ত হতে পারে, হতে পারে না? আবার এমনটাও তো হতে পারে যদি থেমে যেতে পারে, সংঘর্ষের পর কি একদম থেমে যেতে পারে না? হতেও পারে এমনটা। তিনটা কারণ তো হয়েই গেল। আচ্ছা, এবার আমরা সেম ভাবে তোমরা ভিডিও বের করতে পারবো না? এই ভিডিও বের করে যদি প্লাস আসে তাহলে কি বলবা? ও এই দিকে আসা বাদ দিয়ে বরং উল্টা দিকে চলে যাবে, যেহেতু তো প্লাস আসছে। সবাই কি বুঝছো? বুঝ করো। মা আজকে ভালো দিনটা ভালো লাগে। আজকে দিনটা খারাপ কারণ নাই, এটা আমরা বসে আমার মনে হয় যে দেখো আমি যে লেভেলে ঘামতেছি, আমার তো আগেই 700 হয়ে চুপ হয়ে যাবে ছিল। আপনারা কথা বলেন, আপনার জন্য আমি দুঃখ, আমাদের গরম লাগে ভিতরে, তোমার গরম লাগা ভিতরে, আমার গরম লাগা বাইরে বাইরে। বাহ বাহ, এখন যেটা সুপ্রিম কথা সেটা হলো সংঘর্ষ স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক দুইটার ক্ষেত্রেই এই সূত্র প্রযোজ্য। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রযোজ্য। এই সূত্র এইখানেও প্রযোজ্য, এইখানেও প্রযোজ্য। তার মানে এই সূত্রের সাথে তুমি এটা বলতে পারো না যে এই সংঘর্ষটা আসলে স্থিতিস্থাপক নাকি অস্থির, কারণ এটা তো সব ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে স্যার আমরা বুঝবো কি করে কোনটা স্থিতিস্থাপক আর কোনটা অস্থিতিস্থাপক? সেটা বোঝার বুদ্ধি হলো গতিশক্তির মিত্রতা।
কি বললো? গতিশক্তি গতিশক্তি। এটা তোমরা বুঝলে সব পারবে। দেখো হাফ আদি গতিশক্তি কি হবে? তোমরা সবাই জানো গতিশক্তির সূত্র হলো হাফ এম ভি স্কয়ার। এটা হলো গতিশক্তির সূত্র। তাহলে গতিশক্তির সূত্রে কি লাগে? হাফ লাগে, এম মানে ভর লাগে, আর বেগ লাগে। ভর লাগে আর কি লাগে? বেগ লাগে। তাহলে আমি তো জানি যে ভাইয়া আমার ঘটনা কেমন থাকে, আদি বেগ দেওয়া থাকে আর শেষ বেগ দেওয়া থাকে, তাই না? তার মানে আমি আদি গতিশক্তিও বের করতে পারবো, শেষ গতিশক্তিও বের করতে পারবো। তাহলে দুইটা বস্তু, তাহলে আদি গতিশক্তির সমষ্টি মানে কি? প্রথম বস্তু হলো m1 u1 আর পরের বস্তু কি হবে? m2 u2। আদি বললে u থাকে আর শেষ বললে হাফ m1 v1 স্কয়ার হাফ m2 v2 স্কয়ার। দেখো যদি কোনো সংঘর্ষ এই লেফট সাইড আর রাইট সাইড সমান থাকে, যদি কোনো সংঘর্ষে লেফট সাইড আর রাইট সাইড পরস্পর কি থাকে? সমান থাকে, তাহলে বলবা এই সংঘর্ষটা হচ্ছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি দুই পাশ সমান না থাকে তাহলে বলবা এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। অফ করো। যদি দুইটা সমান ভরের দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়, এরকম বস্তু সমান ভরের দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়, ধরো এর ভরও 10 কেজি, এই বস্তুর ভরও 10 কেজি, বুঝছো? এর সাথে সংঘর্ষে ধরো লিপ্ত হলো। মজার কাহিনী হচ্ছে এই দুটো বস্তুর সংঘর্ষে লিপ্ত হয়, ঠিক এই বস্তুর বেগ থাকে মনে করো 5 মিটার পার সেকেন্ড, এই বস্তুর বেগ থাকে যদি 6 মিটার পার সেকেন্ড। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে, এটা তো আদি বেগ না, u1 u2, সংঘর্ষের পরে কি হবে জানো? এই বস্তুর শেষ বেগ হবে 6 আর এই বস্তুর শেষ বেগ হবে হচ্ছে 5। খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং ফ্যাক্টর, যদি দুটো বস্তুর ভর সমান হয় তাহলে তারা যদি দুটো ভিন্ন ভিন্ন বেগে এসে কি করে? সংঘর্ষে লিপ্ত হয়। যদি তারা দুইটা কি হয়? ভিন্ন ভিন্ন বেগে এসে সংঘর্ষে লিপ্তও হয়, তাতে আমাদের যায় আসে না, অ্যানসার হবে সুইচ হবে। এর বেগ ওর হয়ে যাবে, ওর বেগ এর হয়ে যাবে। প্রমাণ দিচ্ছি। যদি আমাকে v1 বের করার সূত্র লিখে ফেলি আমরা, সূত্র কি ছিল বলো? v1 সমান আচ্ছা এক মিনিট করে এর u1 ছিল, তারপরে +2m2 u2 আর নিচে m1 প্লাস m2, তাই না? আচ্ছা আমরা কিন্তু দাবি করেছি দুজনের ভর কি সমান না? আচ্ছা মনোযোগ দাও, যদি দুজনের ভর সমান হয় তাহলে m1 থেকে m2 বাদ দিলে 0 হয়ে যায় না? মনোযোগ দাও, m1 থেকে m2 বাদ দিলে কি 0 হয়ে যায়? তাহলে এইটু পুরোটা কি খাইছে? আলটা। এটা আলটা খাইছে। উপরে কি অবস্থা? 2m2 u2 আর নিচে কি দুজনের ভর সমান না? এই দুইজনেরই কি আমরা 2 কল্পনা করতে পারি না? কারণ একজনের যা আরেকজনেরও কি তাই। তাহলে আমি m1 এর জায়গায় যদি m2 লিখি তাহলে m2 আর m2 যোগ করে দুইটা গরু 2m2 হয়ে যায় না? 2m2 2m2 কাটা, এই পাশে আছে v1, তাহলে কি v1 সমান হয়ে গেল u2 না? দেখছো বলেছিলাম সুইচ হবে বেগ। আগে বেগ কি হয়ে যাবে? সুইচ হয়ে যাবে না? এই দেখো একজনের ওই প্রথম জনের শেষ বেগ হবে আগের মানে ওই আরেকজনের আদি বেগ, আরেকজনের কি বেগ? মাথায় কি ঢুকছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা যদি এটাকে +5 ধরি, এটা কিন্তু -6 ধরি, তাই না? তাহলে এখন এর হবে -6, প্রথম জনের শেষ বেগ কত হবে? -6। মগজে ঢুকছে? আর ওরটা কি হবে? ওরটা যেমন আমি u2 সমান ধরছিলাম -6, তাহলে এখন v2 সমান হবে কি? +5 মিটার পার সেকেন্ড। সুইচ হবে, কি হবে? সুইচ। একজনটা আরেকজনের